রাধে রাধে আমার বন্ধুরা, অনেক দিন পর তোমাদের জন্য আবার আমি একটি ভিডিও বানাতে বসলাম। আজকের বিষয়টি হলো ভগবান এত তার অনুরক্ত ভক্তর মধ্যে কেন গীতাদান করার জন্য অর্জুনকেই বেছে নিলেন, এই বিষয়টা আজকে আমরা জানব। এর জন্য আমরা প্রথমে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞানযোগ অধ্যায় থেকে 3 নম্বর শ্লোকটি আমরা একটু পাঠ করে শুনি, কারণ এর উত্তর এখানেই আছে। স এবায়াং ময়া তেহদ্য জগহ প্রক্ত পুরাতনঃ ভক্তোসি মে সখা চেতি রহস্যং হতদুত্তমম। এর অর্থ হলো, সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, এখানে অর্জুনকে বলছে, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তাহলে আমরা জানলাম যে যদি কেউ ভগবানের জন্য প্রিয় হয়, ভক্ত হয়, সখা হয়, তবেই ভগবান তাকে গুরুতর কাজের দায়িত্ব দিয়ে থাকেন। এখন আমরা হয়তো জানতে পারি যে পঞ্চপাণ্ডবের ভিতরে যুধিষ্ঠির, তিনি তো ছিলেন ধার্মিক, এবং যুধিষ্ঠির অতি সত্যবান ধর্মরাজ। তারপরে আর যে 4টা ভাই সবাই কিন্তু ধার্মিক ছিলেন। তারা যুধিষ্ঠিরকে দিতে পারতেন, ভীমকে দিতে পারতেন, নকুল সহদেবকে দিতে পারতেন, আরও অনেকেই ছিলেন যারা ধার্মিক, কিন্তু অর্জুনকে বেছে নেওয়ার একটিই কারণ ভগবান বলেছেন, অর্জুন তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তুমি আমার প্রিয়। তাই আমরা চেষ্টা করব ভগবানের ভক্ত, সখা, প্রিয় হবার। ভগবানের প্রিয় হলে ভগবান তাকে নিজের করে নেন এবং ভগবান তখন মহান দায়িত্ব দেওয়ার জন্য উপযুক্ত বলে মনে করেন। আসলে শ্রীমদ্ ভগবদ্ গীতা কখনো এমনই একটা জিনিস যেটা কোনো মাধ্যম তো অবশ্যই লাগে কাউকে কোনো কিছু দিতে হলে, তাহলে সেই মাধ্যমটাকে হিসেবে অর্জুনকে সিলেকশন করেছিলেন। অর্জুন ভগবানের ছিলেন অত্যন্ত প্রিয়, তাই গীতার মতো একটি মূল্যবান গ্রন্থ প্রণয়ন করার জন্য অর্জুন হলেন সামনের হাতিয়ার। আর ভগবান উপস্থিত স্বরূপ তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রধান নায়ক হিসেবে অর্জুনের সখার হিসেবে এবং রথের সারথি হিসেবে ছিলেন। যেমন মহাভারতের জন্য পরীক্ষিতকে বেছে নিয়েছিলেন, তেমন শ্রীমদ্ ভগবত গ্রন্থ রচনার জন্য তিনি পরীক্ষিতকে নিয়েছিলেন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার জন্য তিনি অর্জুনকে বেছে নিয়েছিলেন। এইভাবে ভগবানের প্রিয় হতে হলে আমরা ভগবানের জন্য অবশ্যই ভগবানের সেবামূলক এবং সন্তুষ্টিমূলক কাজ করার চেষ্টা করব। রাধে রাধে। তোমরা বুঝতে পারলে তাহলে অবশ্যই যে অর্জুনকে কেন শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রচারের জন্য নিয়েছিলেন। তাই আজ আর বেশি কথা বলবো না, আবার সামনে কোনো দিন অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আসব। ভালো থেকো। রাধে রাধে। হরে কৃষ্ণ। এবং আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করো এবং একটু কমেন্ট করো।